ইতিহাস শুধু তারিখ নয়, ইতিহাস মানুষ, সংগ্রাম আর চিন্তার ধারাবাহিকতা। একটি দিন আমাদের মনে করিয়ে দেয় সময় স্রোতের টানে কতটা উল্টেছে পাতা, যার বিশ্লেষণে ফুটে ওঠে উত্থান, সৃষ্টি, পতন, স্বচ্ছতা ও নিষ্ঠার গল্প। রূপ নেয় সভ্যতার রং, বলে দেয় কতটাও কিভাবে বদলাতে পারে তা। অভিজ্ঞতার ঝুলিতে বুলি ফোটাতে পারে এই একটি দিনের তথ্য, কারণ তাতে মিশে থাকে একাধিক গুরুত্বপূর্ণ ঘটনাও সেই ঘটনার সাক্ষী। সুপ্রিয় দর্শক, এনটিভি অনলাইনের বিশেষ তথ্য পরিক্রমা এই দিনে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমিত সাহা। এই দিনে ইতিহাস প্রতিদিনই কথা বলে। দর্শক, আজ 2 ফেব্রুয়ারি 2026, 19 মাঘ 1432। চলুন ফিরে যাই আজকের দিনে, দেখি বিভিন্ন সময়ের এই দিনে কি কি ঘটেছিল শিক্ষা, সমাজ, অর্থনীতি, বিজ্ঞান, ধর্ম, রাজনীতি প্রভৃতিতে। 1814 সালের এই দিনে কলকাতায় প্রতিষ্ঠিত হয় ভারতীয় সংগ্রহালয়, যা বর্তমানে ইন্ডিয়ান মিউজিয়াম নামে পরিচিত এবং দেশের প্রাচীনতম জাদুঘর হিসেবেও আজও সমাদৃত। 1853 সালের এই দিনে শম্ভুনাথ পণ্ডিত প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টের সরকারি উকিল হিসেবে নিযুক্ত হন। পরে 1862 সালে তিনি আবারও ইতিহাস গড়েন। প্রথম বাঙালি হিসেবে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিও নিযুক্ত হন তিনি। 1901 সালের এই দিনে ব্রিটিশ সাম্রাজ্যের দীর্ঘ শাসনের অবসান টেনে প্রয়াত হন রানী ভিক্টোরিয়া। একই দিনে সম্পন্ন হয় তার অন্ত্যেষ্টিক্রিয়া। 1913 সালে নিউ ইয়র্ক সিটিতে চালু হয় গ্র্যান্ড সেন্ট্রাল টার্মিনাল, যা পরবর্তীতে বিশ্বের অন্যতম ব্যস্ত রেল কেন্দ্র হিসেবে পরিচিতি লাভ করে। 1935 সালে যুক্তরাষ্ট্রের আদালতে প্রথমবারের মতো সাক্ষ্য প্রমাণ হিসেবে ফটোগ্রাফকে আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। 1943 সালের এই দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় স্টালিনগ্রাদের যুদ্ধের সমাপ্তি ঘটে এবং জার্মান বাহিনী সোভিয়েত ইউনিয়নের কাছে আত্মসমর্পণ করে। 1957 সালে ইস্কান্দার মির্জা গুড্ডু ব্যারেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এই ঘটনা পরবর্তীতে সেচ ও বিদ্যুৎ উৎপাদন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 1959 সালের এই দিনে নাট্য ব্যক্তিত্ব শিশির কুমার ভাদুরী ভারত সরকার প্রদত্ত পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেন, যা তার ব্যক্তিত্ব ও আদর্শের অনন্য দৃষ্টান্ত। 2004 সালের এই দিনে সুইস টেনিস তারকা রজার ফেদেরার টানা 237 সপ্তাহ বিশ্বের 1 নম্বর খেলোয়াড় হিসেবে বিরল রেকর্ড করেন। 2012 সালের এই দিনে ঘটে মর্মান্তিক দুর্ঘটনা। পাপুয়া নিউগিনির উপকূলে ফেরি এমভি রাবাউল কুইন ডুবে গিয়ে 150-র বেশি মানুষ প্রাণ হারান। এই দিনে জন্ম নিয়েছেন আইরিশ লেখক এবং কবি জেমস জয়েস, কবি পূর্ণেন্দু পত্রী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্রশিল্পী সুমিতা দেবী, কথা সাহিত্যিক হাসান আজিজুল হক, সঙ্গীত শিল্পী শাকিরা, জনপ্রিয় ফুটবলার নেইমার জুনিয়র সহ দেশ বিদেশের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব। এই দিনেই আমরা হারিয়েছি রুশ রসায়নবিদ দিমিত্রি মেন্ডেলেভ, শিল্পী কামরুল হাসান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মিজানুর রহমান চৌধুরী প্রমুখ। দর্শক, এই দিনে গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরা হলো। আরও কোনো তথ্য থাকলে স্মরণ করিয়ে দিন কমেন্টে। ফলো করুন আমাদের ফেসবুক পেজ এনটিভি ও এনটিভির ইউটিউব চ্যানেলে, এবং বস্তুনিষ্ঠ যে কোনো সংবাদ পড়তে ভিজিট করুন ntvbd.com-এ। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভকামনা সবসময়।